নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চারী। 10-এর খবর নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে। অনশনের পঞ্চম দিনে মাদ্রাসার শিক্ষকরা আনএডেড মাদ্রাসাকে স্বীকৃতির দাবিতে আন্দোলন। অনশনে মুর্শিদাবাদের জর্জিয়া, জোহানা এবং কোচবিহারের প্রমীলা বর্মন। মঙ্গলবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক। অনশনের পঞ্চম দিনে এই আন্দোলন। সরাসরি রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, মঙ্গলবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিচ্ছেন তারা এবং অনশনের পঞ্চম দিনে পড়ল মাদ্রাসার এই আন্দোলন। অনশনকারীদের দেখা আজকে 34 দিন ধরে সল্টলেকে তাদের এই অবস্থান চলছে। এই অবস্থান চলতেই তাদের কিন্তু একাধিক তারা কর্মসূচি নিয়েছেন। এর আগে কালীঘাট অভিযান করেছে। সে কালীঘাট অভিযান করতে গিয়ে তারা পুলিশের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন এবং গ্রেপ্তারও হয়েছেন। এবং এর মধ্যেই তারা কাফন আন্দোলন এবং অনশন তারা কিন্তু শুরু করেছে। দুজন শিক্ষিকা তারা কিন্তু ইতিমধ্যে অনশন করছে। তুমি দেখতে পাচ্ছ এখানে আজকে তাদের মানে ষষ্ঠ দিনে অনশনে পড়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে ষষ্ঠ দিনে অনশনে পড়েছে দুজন শিক্ষিকা, একজন মুর্শিদাবাদের, একজন কোচবিহার থেকে এসছেন। এবং তার পাশাপাশি কাফন আন্দোলন চলছে। কাফন পরে তারা কিন্তু এখানে অবস্থানে রয়েছে, অর্থাৎ মৃতপ্রায় অবস্থায় তারা চলে গিয়েছে। তাদের এই কর্মজীবন সেটা বোঝাতেই তাদের এই আন্দোলন। আগামীকালকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত খাটিয়া মিছিল রয়েছে, যেখানে মৃত লাশের ভূমিকায় এই সমস্ত শিক্ষকরা খাটিয়ায় চেপে তারা কিন্তু মিছিল করবে, সেই কর্মসূচি নিয়েছে। আমি শিক্ষিকাদের সঙ্গে কথা বলবো, কি পর্যায়ে গিয়ে আপনাদেরকে অনশন করতে হচ্ছে? আজকে এতদিন ধরে আমরা এখানে বসে আছি। সরকার পক্ষের কোনো সদিচ্ছা নেই আমাদের সঙ্গে কথা বলতে আসার। তাই আমরা বাধ্য হয়ে অনশন শুরু করেছি। এইভাবে না খেয়ে আজকে আমরা দুজন অনশনে আছি। আর আস্তে আস্তে এই সংখ্যাটা বাড়তে থাকবে। দুজনের পরে 3জন 4জন অনশন করে আমরা এমনিও না খেয়ে আছি। সরকার আমাদেরকে যেটুকু অনারিয়াম দেয় এতে আমাদের মাদ্রাসা যেতে আসতে শেষ হয়ে যায়। আমাদের বাচ্চাদেরকে আমরা মুখে আহার তুলে দিতে পারছি না। কেন অনশনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে গেলে? হ্যাঁ, আজকে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যেহেতু আমাদের কোনো কিছুই পাচ্ছি না। উনি কথা দিয়ে কথা রাখছেন না, তাই আমরা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ওনার কথার কোনো দাম নেই বলে আজকে আমরা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। হয় ওনার কথাটা উনি রাখবেন, না হলে আমাদের শেষ দেখা হবে এখানে। একেবারে এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার তারা কিন্তু আর নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, এমনটাই তারা বলতে চাইছেন। শিক্ষকদের সঙ্গে কথা বলবো, এখানে যারা অবস্থানেও রয়েছেন। আগামীকালকে এই খাটিয়া মিছিল মৃত লাশের ভূমিকায় খাটিয়ায় চড়ে মিছিল করবেন, এরকম সিদ্ধান্তে আন্দোলন কেন? 235টি মাদ্রাসার ছাত্রছাত্রীদের মিড ডে মিল নেই, পোশাক নেই, জুতো নেই, শিক্ষকদের বেতন অতি নগণ্য। আমাদের বেঁচে থাকার থেকে আমার মনে হয় এই সরকারের যেতে আমাদের মরে যাওয়া ভালো। আমরা বিভিন্ন দপ্তরে গিয়েও আমাদের কোনো সুরাহা নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যদি আমাদের মরতেই হয়, মরার পরে আমাদের নয় খাটিয়ায় উঠতে হয়, তারপরে কাফন দাফন হয়। তো আমরা তো জীবিত অবস্থাতেই মরে গেছি। এই সরকারকে বলতে চাইছি, তো আমরা কালকে খাটিয়া অভিযান করতে যাচ্ছি, যেখানে মরার পর করে আমরা জীবিত অবস্থায় করছি। হয় আমাদের ওইখানেই দাফন দিয়ে দিন, আর না হলে মাদ্রাসাগুলোকে এডেড করুন। এটা আমাদের সকল মাদ্রাসার কাছে করজোড়ে আবেদন। দেখো, মুখ্যমন্ত্রী কিন্তু এই সমস্ত মাদ্রাসাগুলোকে এডেড করার জন্য তিনি কিন্তু আগেই ঘোষণা করে দিয়েছেন, কিন্তু তারপরেও কেন এডেড করা হচ্ছে না সেটাই সব থেকে বড় প্রশ্ন। কেন এডেড হচ্ছে না? মুখ্যমন্ত্রী তো 5 বছর আগেই বলেছেন আপনাদেরগুলো এডেড করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমি 2021 সালে যে আনএডেড মাদ্রাসা 235টিকে আমি অ্যাডেড করে দিলাম এবং এই মাদ্রাসাগুলো আজ থেকে সমস্ত সুযোগ সুবিধা পাবে। কিন্তু আজকে এই 34তম আন্দোলন চলছে। আপনারা দেখছেন সিটি সেন্টারে আমরা কত কষ্টের মধ্যে। আমরা এই বিগত 13 বছর ধরে সরকারের সমস্ত দপ্তরে গেছি, হাত ধরেছি, পা ধরেছি। এই মাদ্রাসাগুলোকে বাঁচান, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচান মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি আজ অবধি আমাদের এই মাদ্রাসাগুলোকে অ্যাটেন্ড করলেন না। আরও দুঃখের বিষয় আপনারা জানেন, এই মাদ্রাসাগুলোতে 50 হাজারের উপরে ছেলে মেয়ে আমাদের পড়াশোনা করে। তারা আজকে মিড ডে মিল পায় না, তারা দুপুরের আহারটাও পায় না। আপনারা শুনলে অবাক হবেন, মহামান্য হাইকোর্ট অর্ডার করেছে যে 235টি আনএডেড মাদ্রাসা তারা মিড ডে মিল পাচ্ছে না, অথচ রাস্তার কুকুর তাদেরকে মিড ডে মিল দিতে বলছে মহামান্য হাইকোর্ট। তাহলে কি আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা আজকে কি কুকুরের চাইতো তারা আরো নিচে, যে তারা আজকে মিড ডে মিল পোশাক পাবে না? আপনাদের কেন আটকে রয়েছে? কাদের গাফিলতির জন্য আপনাদের এই মাদ্রাসাগুলো এডেড হচ্ছে না? মুখ্যমন্ত্রী তো সদিচ্ছা দেখিয়েছেন, তিনি তো বলছেন এডেড করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কাদের জন্য হচ্ছে না? অ্যাকচুয়ালি আধিকারিকরা হয়তো মুখ্যমন্ত্রীকে সঠিকভাবে বোঝাতে পারছেন না, অথবা
অথবা মুখ্যমন্ত্রী ওনার সদিচ্ছায় নেই, উনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই সংখ্যালঘুদেরকে ভোট বাক্স হিসেবে ব্যবহার করে হয়তো উনি ইউজ করতে চাইছেন। আসলে উনি সংখ্যালঘুদের কোনো উন্নয়ন করেননি। আপনার বয়স তো অনেকটাই হয়েছে, তারপরেও আপনি এই শীতের সময় এখানে অবস্থানে রয়েছেন, কষ্ট তো অনেকটা রয়েছে। এত বয়সেও এই ধরনের কঠিন সিদ্ধান্তে আন্দোলনে কেন? মুখ্যমন্ত্রী পরিস্থিতি দিয়েছিলেন, তার আশা ভরসা নিয়ে আমরা এই শিক্ষক পদে নেমেছিলাম এবং কালনা জনসভায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি 235টা মাদ্রাসাকে এডিট করলাম এবং বহরমপুর জনসভায় তিনিও এই কথা বলেছেন। এখন যা দেখছি যে উপরে মিথ্যাবাদী, মিথ্যা কথাই বলছেন। আধিকারিকরা কি ঠিকভাবে মুখ্যমন্ত্রীর কথা পালন করছেন না মনে হচ্ছে? না, এটা তো আমরা বিশ্বাস করতে পারছি না, তারা ঠিক মতন পালন করছে না। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কিন্তু সদিচ্ছার সঙ্গে তাদের এই সমস্ত মাদ্রাসাগুলোকে এডেড করার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু তারপরেও কোনো এক অজানা কারণে এই মাদ্রাসাগুলো কিন্তু এখনো এডেড শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা পায়নি বলেই আজকে ভোটের আগে ফের শিক্ষকদেরকে কিন্তু রাস্তায় নামতে হচ্ছে। কাপড় আন্দোলন আমি দেখাবো এই মুহূর্তে, তুমি দেখো যে 3জন শিক্ষক তারা কাপড় আন্দোলন করছে। কোনো মানুষের মৃত্যু হলে তারপর এই ধরনের পোশাক পরে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তারা এমনই, তাদের জীবন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে তাদের পরিস্থিতি এই জায়গায়, অর্থাৎ কাফন পরে নিতে হয়েছে, তাদের জীবন বলে আর কিছু নেই। এরকম কঠিন পোশাক যেটা জীবনের শেষ মুহূর্তে চলে গেলে পড়তে হয়, মারা গেলে পড়তে হয়, আজকে তার আপনারা জীবিত থেকেও এই ধরনের কাফন পরে আন্দোলনে কেন? আমরা কারণ এই বেশ, একেবারে মফিজুল, আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের নজর থাকছে খবরে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মফিজুল ইসলাম।